মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিপুল গরিষ্ঠতা নিয়ে ফিরে আসছে তৃণমূল কংগ্রেসের সরকার, মা মাটি মানুষের সরকার। এটা যত নিশ্চিত বুঝতে পারছে বিজেপি, তত নোক দাঁত বার করে আক্রমণ করছে এবং তাদের দলদাস নির্বাচন কমিশনকে অপব্যবহার করছে। আগে তো বাংলার টাকা বন্ধ দিয়ে শুরু করেছিল, বাংলা ভাষা থেকে মনীষীদের অপমান করা দিয়ে শুরু করেছিল, ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম কাটা, কোটি কোটি মানুষকে হ্যারাস করা দিয়ে শুরু করেছিল। এখন তাতেও বিজেপি বুঝতে পারছে যে তারা খুবই খারাপ অবস্থায় আছে। সেই কারণে কতখানি নির্লজ্জ বেহায়া একটা দল হতে পারে যে নির্বাচন কমিশন তারা হোয়াটসঅ্যাপে এই সার্কুলারগুলো পাঠাচ্ছে। আমরা একবার দেখিয়ে দেবো ওখানে যে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে। দেখুন, সেখানে বলছে হেন্স টুডে, তারপর except CM all protectees of TMC including their ministers including Abhishek and his wife must be checked in full day glare। মানে কি বলছে? মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে বাকি সমস্ত টিএমসি যারা প্রোটেক্টিজ আছে, যারা নিরাপত্তা পান, তাদের চেক করতে হবে এবং বিশেষভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতির নাম করা হয়েছে এবং তার স্ত্রীর গাড়ি চেক করতে হবে। এটা সেন্ট্রাল ফোর্সকে বলছে এবং পুলিশ অবজারভারদের এই হোয়াটসঅ্যাপের নির্দেশটা দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার বলছি, এর থেকে নির্লজ্জ লেঠেল বাহিনীর ব্যবহার আর কোথায় দেখা গেছে? মানে কি? তৃণমূলকে বেছে বেছে মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া তাকে কিভাবে ডিস্টার্ব করছে তো আপনারা দেখতে পাচ্ছেন। বাকি প্রোটেক্টি যারা আছে তাদের গাড়ি চেক করতে হবে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। এবার আমরা যদি উল্টে বলি যে বিজেপির যে কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল সিকিউরিটি যাদের আছে, তাদের যদি এখন চেক করা শুরু হয়, সেন্ট্রাল সিকিউরিটি যাদের আছে, এই যে অমিত শাহ এসে যে বাংলায় বসে আছেন, তাহলে তাকে পুরোদস্তুর তাঁর যাতায়াত তল্লাশি রাখা হোক। হেলিকপ্টার তারা যেখানে যাতায়াত করছেন এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপির যারা আসছেন নিরাপত্তা নিয়ে, আগে পিছে কেন্দ্রীয় বাহিনী, তারা টাকা বিতরণ করছেন কিনা, তাহলে সেটাও তদন্তের আওতায় আসুক, তাদের চেক করা হোক। শুধুমাত্র তৃণমূলের প্রার্থীদের, তৃণমূলের প্রোটেক্টিদের, তৃণমূলের যারা নিরাপত্তা পান, বিশেষভাবে অভিষেকের নাম বলে এবং তার স্ত্রীর নাম করে তাদের বলা হচ্ছে তল্লাশি করতে হবে। সেই জায়গায় ইনস্ট্রাকশন দেয়া হচ্ছে, আবার সেই হোয়াটসঅ্যাপ কালচার, নোটিফিকেশনের বেলাই নেই, হোয়াটসঅ্যাপ দেয়া হচ্ছে এবং তাতে বলা হচ্ছে এগুলো চেক করতে হবে। আমাদের লুকোনোর কিছু নেই। আমাদের প্রার্থীরা বা আমাদের প্রোটেক্টিরা যাতায়াত করলে, কেউ চেক করলে আমাদের কিছু বেরোবে না। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে দিল্লি এবং অন্য রাজ্য থেকে ওরা যাদের জন্য বলছে তারা তো এ রাজ্যেরই বাসিন্দা, কিন্তু যারা বাইরের থেকে ভোটের সময় ঢুকছে তাদের তল্লাশি হবে না কেন? অমিত শাহ তল্লাশি হবে না কেন? নরেন্দ্র মোদীর কনভয়ের তল্লাশি হবে না কেন? মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ সাংবিধানিক পদগুলিকে কোনো অসম্মান করছি না, কিন্তু তারা যে বিপুল কনভয় নিয়ে যাতায়াত করছেন, সেন্ট্রাল ফোর্স এক্সেট্রা এক্সেট্রা, তারা যেখানে উঠছেন সেখান থেকে কোনো ক্যাশ ডিস্ট্রিবিউট হচ্ছে কি না, সেখান থেকে কোনো চক্রান্ত জেনারেট করছে কি না, তার তল্লাশি কে করবে? এই জ্ঞানেশ কুমার তো অমিত শাহের চা জল খাবার দেওয়া লোক। জ্ঞানেশ কুমার, ভ্যানিশ কুমার, এ তো অমিত শাহের নির্দেশে চলা লোক। আর কি বাকি রাখছেন? এটা একটা সার্কুলার যে শুধু টিএমসির প্রোটেক্টিদের তল্লাশি চলবে আর সেখানে বাকি প্রোটেক্টিদের, বিজেপির যারা আসছে তাদের তল্লাশির কোনো প্রয়োজন নেই।
আমরা তো বারবার বলছি, এই যে বিপুল সংখ্যক ট্রান্সফার করা হয়েছে প্রশাসন এবং পুলিশে, সেটা তো বিজেপি বাইরে থেকে লোক ঢোকানো, টাকা ঢোকানো, অস্ত্র ঢোকানো, সেইটাকে গার্ড দেওয়ার জন্যই হয়েছে কিনা এই উদ্দেশ্য নিয়ে তো প্রশ্ন উঠছে। একটা নির্বাচিত সরকারের একটা পরিকাঠামো হঠাৎ ভোটের মুখে চেঞ্জ করে বিজেপি সুপারিশ করা লোকদের বসিয়ে দেওয়া হলো, কেন হলো? একটা নির্দেশনামা হচ্ছে তৃণমূলের লোকদের শুধু করো, এটা হয় নাকি কখনো?